সেটা করতাম। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট্ট বন্ধুরা সব কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা নবীদের গল্প শুনতে চাই। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আজ আমি তোমাদের একটা সুন্দর কাহিনী শোনাবো। নবী সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের কাহিনী। হজরত নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার বাদশাহ, সমগ্র দুনিয়ার বাদশাহ। আল্লাহ তাকে প্রচুর ধনরত্ন সম্পদ দান করেছিলেন, কিন্তু তিনি এক মুহূর্তও আল্লাহকে ভোলেননি, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসেছিলেন। এমন সময় দেখলেন সুলাইমান আলাইহিস সালামের মাথার উপর সব পাখিরা পাখা মেলে ছায়া দান করত। সেই দিন তিনি দেখলেন যে সব পাখিরা সুলাইমান আলাইহিস সালামের মাথার উপর ছায়া দান করছিলেন। আর তার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের একটা প্রিয় পাখি ছিল, হুদহুদ পাখি। সেই পাখিটাকে সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন না। তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজতে লাগলেন যে কোথায় গেল। এই হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাইহিস সালামকে পানির সন্ধান দিতেন। কোথায় সুলাইমান আলাইহিস সালাম তক্তায় করে বিভিন্ন জায়গায় সিংহাসন, তক্তার উপরে সিংহাসনে করে বিভিন্ন জায়গায় যেতেন, ভ্রমণে যেতেন, এবং সেখানে কোথায় পানি আছে না আছে সেই সংবাদ হুদহুদ পাখি দিত। তাই তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে হুদহুদ পাখি কোথায়। তখন তিনি এক জিনকে পাঠালেন, আর জিনেরা ছিল সুলাইমান আলাইহিস সালামের অধীনে সবসময় থাকতো জিনেরা। এবং এক জিনকে পাঠালেন। কিছুক্ষণ গিয়ে হুদহুদ পাখির তারপর এক জিনকে পাঠালেন, এবং কিছুক্ষণ পর কিছু দূর গিয়ে হুদহুদ পাখির সঙ্গে দেখা হলো। তারপর তারা দুজনে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে এলো এবং বলল, হে রাজা। তখন হুদহুদ পাখি এক জায়গায় ছিল, সেখান থেকে এসে এবং সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে রাজা বা হে বাদশাহ, আমি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে, আমি তাকে বললাম তুমি কোথায় বাস করো। সে বলল, আমি এক রানীর রাজ্যে বাস করি। সে খুব রূপবতী, দয়াবতী, আরামপ্রিয়, এবং তার রাজ্যের যত লোকেরা আছে সবাই খুব আয়েশ আরামে বসবাস করে। তার সিংহাসন বিশাল সোনা, রূপো, হিরে, পান্না, জহরত দ্বারা খচিত। তখন পাখিটা বলল, চলো আমার রানীর কাছে দেখবে। তখন সেই পাখিটা আরেকটা পাখি হুদহুদ পাখিকে বলল যে চলো আমার রানীর দেশটা তুমি দেখবে, চলো। তাই আমি ওই রাজ্যে রানীকে দেখতে গিয়েছিলাম। দেখলাম তিনি খুব সুন্দরী, রূপবতী, কুমারী। তার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং সুলাইমান আলাইহিস সালামে আমি ভাবলাম, পাখিটা বলছে যে আমি ভাবলাম সুলাইমান আলাইহিস সালামের বিবি হিসাবে পাওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালামের এটা বিবি হলে খুবই ভালো হতো। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন আপনি এই স্ত্রী হিসাবে পান। তখন হে সুলাইমান আলাইহিস সালাম, আমাকে পুরস্কার দিন, এমন পুরস্কার দেবেন যা আমার বংশানুক্রম অনুযায়ী সম্মানের প্রতীক হয়। তখন সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে বলল, এই রাজি হলো, এবং পাখিটাকে বলল সাবা রাজ্যের রানী বিলকিস, এবং এই রানীটা ছিল সাবা রাজ্যের রানী বিলকিস। বিলকিসের সম্প্রদায় আরও বলল পাখিটা যে বিলকিসের যে সম্প্রদায়, তারা রাজ্যের লোকেরা তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করে ও সূর্যের পূজা করে। তখন সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে বলল যে যাও, তুমি ওই দেশে যাও, আমি একটা চিঠি দিচ্ছি, এই চিঠিটা নিয়ে ওই দেশের রানীকে গিয়ে দিয়ে এসো।
তখন ওই চিঠিটা মানে বাদশা শুরু করলেন পরম করুণাময় আল্লাহর নাম দিয়ে শুরু করলেন, করে চিঠি লিখলেন এবং বললেন, রানীকে বললেন যে ইসলামের দিকে ফিরে এসো, এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর ওপর ঈমান আনো, আর যে হেদায়েত অনুসরণ করো, আর যে হেদায়েত অনুসরণ করবে তার জন্য শান্তি, আর না হলে আমি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে দেশ আক্রমণ করব। তখন রানীকে এই চিঠিটা পাখি দিয়ে এলো। দিয়ে আসার পর এবং রানী বিলকিস তখন কি করলো, এই চিঠিটা দেখলো এবং দেখে অনুধাবন করলো যে এ তো কোনো জাতালোক লেখে না, নিশ্চয়ই কোনো জ্ঞানীগুণী লোকের এটা লেখা। তখন সে তার মানে সৈন্যবাহিনী সব যা মানে দেশের লোক ছিল তাদেরকে নিয়ে একটা আলোচনায় বসলো রানী, যে এটা কী করা যায়। আমি যদি না মানে তাদের বিশ্বাস না করি, আমাদের উপর তাহলে তার বাহিনী নিয়ে আক্রমণ করবে। আমি দেখে তো মানে চিঠিটা দেখে মনে হচ্ছে এ কোনো জাতা বাদশা নয়, এ খুব মানে শক্তিশালী বাদশা, আমি ওর সঙ্গে মানে বুদ্ধিতে বা কোনো কিছুতে আমি পারবো না। তাই ওর কথা আরও আমার শোনা দরকার, বা ওর কাছে আমার বশ্যতা স্বীকার করা দরকার বলে রানী কী করলো, একদিন কিছু উপঢৌকন নিয়ে মানে বিভিন্ন ধরনের এবং সোনা মূল্যবান বিভিন্ন জিনিস, হীরা রত্ন এবং এই রকম উপহার নিয়ে কিছু সৈন্য নিয়ে রাজা বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের কাছে পাঠালেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের তো প্রচুর ধনরত্ন ধন সম্পদ মানে হীরা মণি মুক্ত বিভিন্ন ধরনের আছে, তাই তিনি ওই উপঢৌকন নিলেন না, বা সুলাইমান আলাইহিসসালাম তো কোনো লোভী বাদশাহ ছিল না, তাই তিনি ওইসব নেয়ার কোনো আশাই করলেন না। তিনি বললেন যে আমি ওই উপহারগুলো নিয়ে আমি কোনো মানে হতে চাই না, মানে ভুলে যেতে চাই না, আমি দিন প্রতিষ্ঠিতা করতে চাই বলে সেই মানে উপহারগুলো ফেরত দিল সৈন্যবাহিনীর হাতে। তখন সৈন্যবাহিনীগুলো সব মানে রানী বিলকিসকে গিয়ে সব ঘটনাগুলো শোনালো এবং বলল। তখন এবার একদিন রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের কাছে নিজে আসার জন্য মানে একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা বাদশা পেয়ে ওটাকে একদম মানে কীভাবে একদম এভাবে গ্রহণ করলেন চিঠিটা, এবং অভ্যর্থনা জানিয়ে একে রানীকে আসার জন্য আদেশ দিলেন। তখন রানী তার বিশাল সৈন্যবাহিনী, প্রায় লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে রাজার কাছে এলেন। আসার আগেই তখন মানে আল্লাহর কিছু মুজিজা দেখানোর জন্য সুলাইমান আলাইহিসসালাম মানে তার জিনেদেরকে বলতে লাগলো যে, বা সবাইকেই বলতে লাগলো যে তোমরা কেউ কি পারবে রানী বিলকিস আসার আগেই তার সিংহাসনটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার মানে সিংহাসনের কাছে আনতে পারবে? তখন এক জিন বলল যে আমি আনতে পারবো। তখন নবী বলল যে তুমি কতক্ষণের মধ্যে আনতে পারবে? বলে আপনি উঠে বসবেন এই সময়, বা চোখের পালক ফেলবেন না, তার মধ্যেই আমি এনে ফেলবো। তখন সেই জিনটাকে আদেশ দিল, যাও সিংহাসনটা মানে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে এসো, যাতে করে রানী বিলকিস বুঝতে পারে যে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর পাঠানো রসুল, এই আল্লাহর পাঠানো নবী। দেখিয়ে বললেন। তখন রানী বিলকিস আসার আগেই সিংহাসনটা নিয়ে আসা হলো। প্রায় 200 কিলোমিটার দূরে ছিল, 2000 কিলোমিটার, 200 নয় 2000, প্রায় 2000 কিলোমিটার দূরে ছিল রানীর সিংহাসনটা। মানে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন থেকে বা সুলাইমান আলাইহিসসালামের দেশ থেকে আর রানীর ওই দেশ প্রায় 2000 কিলোমিটার দূরে ছিল। মানে অত দূরের রাস্তা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই, মানে এক নিমেষের মধ্যেই চোখের পালক না ফেলতে ফেলতেই সেই সিংহাসন নিয়ে এসে দিল এক জিন নিয়ে এসে দিল। তখন রানী বিলকিস যখন সিংহাসনে এলেন, তখন কিছুক্ষণ পর মানে বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম তাকে বললেন যে এই সিংহাসনটাকে কি চিনতে পারছেন? রানীকে বললেন, দেখুন এই সিংহাসনটাকে কি আপনি চিনতে পারছেন? রানী খুব ভালো করে লক্ষ্য করে দেখলেন এবং নিজের সিংহাসন চিনতে পেরে গেলেন। তখন তিনি অবাক হয়ে গেলেন যে কি করে সম্ভব এই সিংহাসনটা আনার। রানীর সিংহাসন 7টা দেয়াল দিয়ে মানে ঘেরা ছিল, 7টা দেয়াল দিয়ে ঘেরা, 7টা বড় বড় তালা দরজা থেকে আনা, মানে কোনো কিছু ঢোকার সেখানে কোনো সুযোগই ছিল না। কোনো লোক বা কোনো কেউ চোর বা কোনো কিছু ঢুকতেই পারবে না সেই সিংহাসনটাকে নেওয়ার জন্য। এমন মানে
এভাবে ছিল নিরাপত্তাভাবে। 7টা, বুঝতেই পারছো যে 7টা দরজা, 7টা দেয়াল দিয়ে গাঁথা, ভিতরে ছিল সিংহাসনটা। সেখান থেকে কী করে এলো? তখন রানী পুরো একদম অবাক হয়ে গেলেন। তখন তিনি ভাবলেন এটি একটা অলৌকিক ঘটনা। রানী বুঝতে পারলেন যে সুলাইমান আলাইহিস সালাম কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো অসাধারণ মানুষ। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম কিছু জিনেদের আদেশ দিলেন পানির উপর বিশাল বড় প্রাসাদ বানাতে, এবং এর মেঝো কাঁচ দিয়ে বানাতে বললেন। এবং বানানো প্রাসাদের কাঁচ দিয়ে বানাতে বলে পানির উপর বানানো হয়েছিল আর কাঁচ দিয়ে। তখন রানীকে যাওয়ার জন্য আমন্ত্রণ করলেন এই সুলাইমান আলাইহিস সালাম। রানী ভাবলেন যে প্রাসাদের দালানটা হয়তো পানিতে ভর্তি হয়ে আছে। তখন তিনি এই পানি যাতে না তার কাপড় ভিজে যায় তার জন্য একটু কাপড়টাকে উঁচু করে তুলে মানে সেই দালানটায় নামতে যাচ্ছিলেন। তখন বাদশাহ বললেন এটা কোনো পানি নয়, কাপড় মানে উঁচু করতে হবে না। তখন তাতেও রানী অবাক হয়ে গেলেন, কি করে এটা হতে পারে, এটা কোনো পানিই নয়। তখন রানী অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন এর আগে তো আমি এমন কোনো জিনিসই দেখি না, এমন জিনিস দেখি না, এমন কোনো দিনই আমি দেখিনি। তখন রানী বিলকিস বুঝতে পারলেন যে সুলাইমান আলাইহিস সালাম সত্যিই আল্লাহর নবী। তখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাম উপর মানে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর উপর বিশ্বাস আনলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মানে ধর্ম গ্রহণ করলেন, তখন আল্লাহর উপর বিশ্বাস এনে এবং ধর্ম গ্রহণ করলেন, মানে আল্লাহর ধর্ম গ্রহণ করে মুসলমান হলেন। ও তার দেশের লোকেদেরও আল্লাহর উপর বিশ্বাস আনতে বললেন, আর সবাই তখন তার দেশের লোকেরাও সব মুসলমান হয়ে গেল। এইভাবেই সুলাইমান আলাইহিস সালাম তার দিন প্রতিষ্ঠিতা করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম 24 বছর পর্যন্ত, প্রায় আনুমানিক 40 বছর পর্যন্ত বনি ইসরায়েলদের উপর শাসন ও রাজত্ব করেছিলেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম জিনেদের বিশাল বড় কিছু বানাতে বললেন। তখন তিনি একটা লাঠির উপর, সুলাইমান আলাইহিস সালাম নবী একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে জেনেদের কাজকর্ম সব লক্ষ্য করতেছিলেন। জেনেরা তো সুলাইমান আলাইহিস সালামকে প্রচুর ভয় করত, ভয়ে ভয়ে থাকতো সব সময়, আর সব সময় মানে সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করার জন্য সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকতো। জিনেরা তাকে দেখে ভয়ে ভয়ে সব কাজ সুষ্ঠুভাবে করতে থাকলো। কিন্তু সেই সময় সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর ফেরেশতা এসে গেছে। সুলাইমান আলাইহিস সালামকে সুলাইমান আলাইহিস সালামকে ফেরেশতা জীবন নিয়ে চলে গেছে, কিন্তু মানুষ ও জিন কেউই বুঝতে পারে না সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, কিন্তু কেউই জানে না। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। কিছুদিন পর পিঁপড়ে যখন লাঠিটা খেয়ে ফেলল